তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এই ফুরফুরিনগর, যেখানে মোটু পাটলু থাকে। তাদের সাথে আজকে চা খাবো আর আড্ডা দেবো। দেখো, তারা মিশন সম্পর্কে কথা বলতেছে এবং আড্ডা দিতেছে, চামচা খাইতেছে, সবাই খুব আনন্দের সাথে গল্প করতেছে। তাদের গ্রামের কি খবর, ফুরফুরিনগরে কি খবর, মোটু পাটলু বিয়ে করবে কিনা সেই বিষয়ে আমি তাদের সাথে কথা বলতেছিলাম। মোটু দাদা বলল, আরে না, বিয়ে শাদী করবো না, আমার পাটলু বন্ধু যতদিন আছে ততদিন আমি থাকবো। এদিকে পাটলুও বলল, না না, ওকে আমি তো বিয়ে করতেই দেবো না, আমরা দুই বন্ধুই খুব ভালো আছি, কোনো নারী আমাদের লাগবে না। ঘসিটার রাম বলতেছে, আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন কোনো মিথ্যে কথা দেখিনি আমি। শালা কি মিথ্যে কথা বললো। এইদিকে চাওয়ালাও বলতেছে, আমিও তো দেখলাম পাশের বাড়ির বৌদির সাথে রাঙ্কি মারতেছে মোটু। চিনগাম ছাড় বলতেছে, ঠিক আছে মোটু, তোমার বিষয়টা দেখা যাচ্ছে, আগে চায় নাস্তা শেষ করে তোমার দেখা হবে। মোটু আবার বলতেছে, সি কি অপমান করতেছো আমাকে, আমি তো কোনো মেয়ের দিকেই তাকাই না, আমি খুবই ভদ্র ছেলে। চাওয়ালা আবার বলতেছে, তুমি কেমন ভদ্র তা তো আমি জানি, তুমি চায় নাস্তা খাও, আমাকে টাকা দাও। তো বন্ধুরা, তোমরা বলো, এখানে ভালো কে, মোটু ভালো না পাট্টু ভালো না চিংগাম চার ভালো না ঘসিটার রাম ভালো না বক্সার ভালো? যে ভালো হবে তার নাম কমেন্ট করে জানাও আমাকে। তো গাইস, মোটু পাটলু, আমি এখন চলে যাব, তোমরা থাকো। আচ্ছা, তোমাদের গ্রামের সেই চোরটা কোথায়? কার কথা বলছো ভাই? আরে জন হয়ে যাবে ডন, যে সবার বাসায় চুরি করে বেড়ায়। ও আচ্ছা, ওর কথা। ওই চোর মনে হয় কোথায় চুরি করতেছে, ওকে আবার ধোলাই দেবো আমি। দাঁড়াও, চিনগাম ছাড়, চিনগাম ছাড়, ও যে বারবার চুরি করে তারপরে ওকে জেলে রাখেন না কি জন্য, ওকে বারবার বের করে দেন কি জন্য? তো বন্ধুরা, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে চিনগাম ছাড় জনকে সারা জীবনের জন্যই জেলে আটকে রাখবে।